আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি পরীক্ষিত আমল নিয়ে হাজির হয়েছি। পবিত্র সোমবার দিনে কিংবা রাতে আপনারা যখনই সময় পান দিনী ভাই বোনেরা, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার এমন একটি পবিত্র গুণবাচক নাম মনে মনে অন্তত পড়তে থাকবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল করবেন। অন্তত 3 জনেরও বেশি দিনী ভাই বোন এই দোয়ার আমল করে ফল পেয়েছেন, আপনারাও ফল পাবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করলে আপনাদের ফলও আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ইনশাআল্লাহ আসবেই। তাই অনুরোধ করছি অবশ্যই আমলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকে সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এ দুদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। তাছাড়া আমরা জানি হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করা হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। তিরমিজি নাসাই শরীফের একটি হাদিস। তাই আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় সোমবার দিন রোজা রেখে আমলটি করার, এবং যদি রোজা রাখতে নাও পারি তাহলে আমরা আমলটি করব সোমবারের দিনে কিংবা রাতে, যখনই সময় পাবেন তখনই আমলটি করার চেষ্টা করবেন। আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম হলো জুল জালালি ওয়াল ইকরাম। এই একটি নামকে ইসমে আজম বা বড় নাম বলা হয়। জালাল শব্দের অর্থই হলো মর্যাদাবান এবং ইকরাম শব্দের অর্থই হলো সম্মানিত। আল্লাহর বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে তাকে ডাকা হয় সেগুলোকেই মূলত ইসমে আজম বলা হয়ে থাকে। এই নামের শুরুতে যদি আমরা ইয়া যোগ করা হয় তাহলে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দাঁড়ায়, যার অর্থই দাঁড়ায় হে মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার এই নামটি কোরআনে এসেছে দুবার, সূরা আর রহমানের 27 নম্বরে এবং 78 নম্বর আয়াতে। দিনী ভাই বোনেরা, ইয়া জাল জালালি ওয়াল ইকরামের বিস্তারিত অর্থই হলো সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার একমাত্র শুধুমাত্র হকদার এবং প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মহৎ বড় দয়া ও ইহসানের অধিকারী। এই নামটিকে যেভাবে আমরা ডাকবো বা এই নামের আমলটি যেভাবে করব সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি আবারও নামটি দেখায় দিচ্ছি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। উচ্চারণ সহকারে, বাংলা উচ্চারণ সহকারে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যার অর্থই হলো হে মহামহিম ও মহানুভব। যেটি বললাম যে সোমবারের দিনে বা রাতে বেশি বেশি পড়ার কথা বলা হয়েছে হাদিস শরীফে। এটা পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা হবে। দিনী ভাই বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ সবসময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এই নাম পড়লে আপনার মনের নেক আশা যে পূরণ হবে, দোয়া কবুল হবে, এটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা নামাজের পরে সুন্নত আমলের সোয়াব পাবো এই নাম পড়লে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার পরে বসা অবস্থায় বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ হে আল্লাহ, আপনি সালাম বা শান্তি নিরাপত্তা প্রদানকারী, আপনার পক্ষ থেকেই সালাম বা শান্তি ও নিরাপত্তা আসে, আপনি বরকতময়, হে মহিমাময় ও মহানুভব। এটি সহিহ মুসলিম শরীফের বলা হয়েছে। আর এটা দিয়েও আবার ইসমে আজমেরও আমল করা যায়। এবার দেখুন, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়া পাঠ করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি দোয়াটি দেখায় দিচ্ছি, আশা করি স্ক্রিনশট নিয়েছেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আপনারাও এই দোয়াটি পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের নামের মাধ্যমে দোয়া করেছো, যেই নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, যেই নামে কিছু চাইলে তা দান করেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের একটি হাদিস। যেহেতু এটি একটি ইসমে আজম বলে আলেমগণ অভিমত প্রকাশ করেছেন, তাই বিশেষ দোয়া করার সময় এই দোয়াটি বেশি বেশি পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। দিনী ভাই বোনেরা, দোয়া কবুল হওয়ার জন্য এই নাম আল্লাহ তাআলাকে আমরা বেশি বেশি এই নামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকেও সাড়া দেবেন ইনশাআল্লাহ। আমি সহজ করে এবার নিয়মটি বলে দিচ্ছি। পবিত্র সোমবারের দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন তখনই চেষ্টা করবেন
অন্তত 2 রাকাত নামাজ আগে আদায় করে নেওয়ার। নফল 2 রাকাত নামাজ আদায় করে নেওয়ার পরে আপনারা কম করে হলেও এই নামটি 100 বার পাঠ করবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তবে নামটি পড়ার আগে অবশ্যই অন্তত আস্তাগফিরুল্লাহ এবং অন্তত দরুদ কয়েকবার পাঠ করে নেবেন। তারপরে আপনারা নামটি পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এভাবে অন্তত 100 বার পাঠ করবেন। যদি পারেন তাহলে পুরো নামটি পড়ার চেষ্টা করবেন, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইভাবে এটি অন্তত একবার পড়বেন নামাজ আদায় করার পরে, 2 রাকাত নামাজ আদায় করার পরে। আর যদি নামাজ না আদায় করেন তাহলে অন্তত শুধুমাত্র ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এভাবে 100 বার এই আমলটি অন্তত দিনে রাতে পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো তুলে ধরবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াও কবুল করবেন। সোমবার দিনে এবং রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমল উপস্থাপন করা হয়। আপনার এই আমলটিও ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবে এবং আপনার মনের নেক আশা পূরণ হয়েই যাবে। হতে পারে আপনি অভাব অনটনের মধ্যে আছেন, হতে পারে আপনার কোনো কিছুর প্রয়োজন, নেক কোনো কিছুর প্রয়োজন, কিংবা যে কোনো কিছুরই প্রয়োজন হোক না কেন, এই নামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। তাই অনুরোধ করছি অবশ্যই আমলটি মনের মধ্যে বিশ্বাস নিয়ে করুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে ফেলে আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না, এর ফল আপনিও পাবেন। এই ভিডিওগুলো বেশি বেশি আপনার নিকট আত্মীয়স্বজনদের কাছে শেয়ার করুন, পরবর্তীতে যাতে করে মৃত্যুর পরেও আপনারা সাদগায়ে জারিয়ার সওয়াব পান। নতুন আমলের ভিডিও আমরা যখনই দেব তখনই যেন আপনি আপনার মোবাইলে দেখতে পান, জানতে পারেন। তার জন্য এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইব লেখাটিতে আপনারা একবার চাপ দিয়ে দিন, ইনশাআল্লাহ নতুন আমলের ভিডিওগুলো পৌঁছাতে থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া করি যারা ইসলামিক ভিডিওগুলো দেখেন, আমাদেরকে ভালোবাসেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রেখেছেন, আল্লাহ তাআলা তাদের মনের নেক আশা পূরণ করুন, তাদেরকেও এর ফলাফল দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।